নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি সম্পূর্ণ এক নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি খেসারি কড়াইশুঁটি নিয়ে এসেছি। তো খেসারি কড়াইশুঁটিগুলো এরকম ছোট হয়। তো আমরা এগুলো ছোটোবেলায় খুব খেয়েছি আমরা, কাঁচা খেয়েছি, মাঠে থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে খেলে তার মজাটাই আলাদা। তো এটা আমার অনেক দিন ফ্রিজে রাখা ছিল, এক সপ্তাহ হয়ে গেছে, তাই অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মাঠে থেকে তোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এবার আমি এই শুঁটিগুলো, খেসারি কড়াইশুঁটি, দেখুন দানাগুলো খুব ছোট ছোট। তো আমি সবগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি খেসারি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এটা আমার এটাই হয়েছে, বেশি হয়নি, অল্প একটু। আর আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে আমি দুদিন রেখে দিয়েছিলাম, তো কোলা বেরিয়ে গেছে। তো আমরা কোলা বলি, তো আপনারা কি বলে কমেন্টে জানাবেন, আপনারা এইগুলোকে কি বলেন। আমরা কোলা বলি বা গাছ বেরিয়ে গেছে, এটাই বলা হয়। তো এরকমভাবে যদি তৈরি করে আমরা কোনো রেসিপি করে খাই, এটা প্রচুর প্রোটিন থাকে। তো এবারে আমি দুরকম, তো মটরশুঁটি আর খেসারি কড়াইশুঁটি নিলাম দুরকম। তো এখানে আমি আরও একটা পাত্র নিয়েছি, এখানে আমি চাল নিয়েছি। রেগুলার ভাতের চাল আমি এই কাপের 1 কাপ নিলাম। তো এখানে আমার 200 গ্রাম চাল হবে। তো এই চালটাকে আমি 1 টেবিল চামচ জল দিলাম, আর যতটা পরিমাণে নুন লাগে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নেব। নুন আর জল দিয়ে একটু মেখে আমি আধা ঘন্টা রেখে দেব, 30 মিনিট রেখে দেব। তো চাল আর কড়াই ভাজা খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, যারা এখনও এভাবে করে খাননি, তো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো বারে বারে ইচ্ছা হবে যে এরকম বানাই। বাড়ির লোকে প্রশংসাতে মন ভরে যাবে, এত প্রশংসা করবে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট নুন আর জলের সঙ্গে খুব ভালো করে কষতে মেখে নিলাম। তো বন্ধুরা দেখুন, একটা আঠালো ভাব এসছে, মুট করলে জড়িয়ে লাগছে। তো এবারে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমি কড়াইশুঁটিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার তেলটা ভালো গরম হয়ে গেছে, আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম কড়াতে। তো এখানে আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি, চীনা বাদামটা তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে তেল ছাড়া শুকনো কড়াতেও ভেজে নিতে পারেন। তো তেল দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, শুকনো কড়াতে ভাজলে একটু সময় লাগে, তেলে ভাজলে বেশি টেস্ট আসে। তো এটা আমি 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব, তাহলে মুচমুচে হবে ভাজাটা। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার আমি তুলে নেব। এবার ওই বাদাম ভেজে যে তেলটা আছে, আমি খেসারি কড়াইশুঁটিগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে দিলাম, এবারে কিন্তু শুঁটিগুলো ফেটে যেতে পারে, তো আমি অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে যদি সিদ্ধ করে নিই তাহলে আর ফাটবে না। তো এবার আমি একটু নুন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, সামান্য একটু নুন দিচ্ছি আমি, কারণ কড়াই দানাগুলো খুব ছোট্ট, নুন বেশি হলে একদমই ভালো লাগবে না, ওই জন্য একদম সামান্য করে নুন দিতে হবে। দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিলাম।
1 থেকে 1.5 মিনিটের জন্য। তো আমি খুলে দিয়ে নেড়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি কিছু কারি পাতা দেব। তো এটা আমি কারি পাতাটা রোদে দিয়ে শুকনো করে গেছিলাম। এ সময় বাজারে কারি পাতা পাওয়া যাচ্ছে না। আমি 1 সপ্তাহ আগে থেকে কারি পাতা খোঁজ নিচ্ছি বাজারে, যারা নিয়ে আসতো যে দোকানদারগুলো, তো বলছে এ সময় পাচ্ছি না। তো বন্ধুরা এভাবে শুকনো করে রেখে দিয়েছিলাম, জাস্ট আমি শুকনো করেছি, আর কিছু দিইনি, রোদে শুকনো করে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম কারি পাতা, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচানো। আপনারা যেমন লঙ্কা পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা কারি পাতাটা একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমচুর পাউডার। তো আমচুর পাউডার দিলে টক টক বেশ খেতে ভালো লাগবে। তো আর বেশি সময় নাড়বো না, তাহলে আমচুর পাউডারটা পুড়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। তো ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো। তো বন্ধুরা এভাবে আমরা যদি মুখরোচক খাবার বানিয়ে খেতে পারি, কড়াইশুঁটি এরমভাবে আমরা নানান রকমের রেসিপি বানিয়ে খেতে পারি। তো আমি অল্প একটু নুন দেব, পরিমাণ মতন যতটা লাগে ততটাই নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো আমি এই চামচে করে 2 টেবিল চামচ জল দিয়ে দেবো। তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরমও থাকবে। আর জল না দিয়ে যদি এমনি তেলের মধ্যে ভেজে নিতে পারি, তাহলে কড়াইশুঁটিগুলো খুব শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো একটু দিলাম। বন্ধুরা এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম ছোট্ট টুকরো করে কেটে দিয়েছি। একটু আমচুর পাউডার এখানেও দিয়ে দিলাম। তো বন্ধুদের হাতের পাশে যদি আমচুর পাউডার না থাকে, পাতিলেবু রস একটু দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে চাট মশলা একটু দিয়ে দিলাম, আর একটু সব লাস্টে আমি একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলা আমার ঘরে বানিয়ে রেখেছিলাম। তো আমি পেঁয়াজটা পরে দিলাম, একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো টেস্ট লাগবে। তো বন্ধুরা আমার কড়াইশুঁটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি তেল কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এবারে চালগুলো ভাজবো। তো কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি এবার চালগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিরকম ফুটছে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে এখন দিয়েছি, একটু পরে মিডিয়ামে করে দিতে হবে, না তো পুড়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। চালগুলো ফুটছে তো লাফাচ্ছে যেন। তো বন্ধুরা আমি একই সঙ্গে 3টে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আজকেকার ভিডিও, একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন। তো বন্ধুরা আমি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। তো বেশি হাইতে এখন দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা নামিয়ে নেব। বাকি যেটুকু চাল আছে আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো সব চালগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর চালগুলো ভাজা হয়েছে। আমরা
মশলা মুড়ির দোকান থেকে চাল ভাজা মাখা কিনে নিয়ে এসে খাই। তো আমরা যদি এভাবে বাড়িতে বানিয়ে খাই তো কম খরচে বেশ অনেকটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এবার আমি চাল ভাজাটা এই কড়াইয়ের সঙ্গে আরও কিছু মশলা দিয়ে আমি মেখে নেব। আমি কারি পাতাটা আলাদাভাবে তুলে নিয়েছিলাম কড়াইগুলো থেকে, তো আমি গুঁড়ো করে দিলাম। গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগবে। আর দিলাম ভেজে রাখা বাদাম। তো বন্ধুরা, কারি পাতা শুকনো হলে কি হবে, গন্ধ কিন্তু একই আছে। আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, একদম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর দিলাম চাট মশলা, ওই যে ভাজা মশলাটা 1/2 চামচ দিলাম। তো বন্ধুরা, আমি ভাজা মশলাটা দেখালাম না, তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যেত। তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। তো এবার আমি মাখিয়ে নেব। আর এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব, খুব সামান্য করে দেব। একটু মুড়িতে যেমন মাখানো হয় সেরকম অল্প করে দিলাম। এই কাঁচা সর্ষের তেলে দিয়ে যদি মাখানো হয় তো খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার চাল ভাজা মাখা। তো বন্ধুরা, একবার হলেও টিফিনে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ও বাড়িতে সবাইকে খাওয়াবেন, সবাই খুশিতে মন ভরে যাবে। তো বন্ধুরা, আমি চালটা ভাজবার পরে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, এখন আমার গ্যাস জ্বালা নেই। তো মটরশুঁটিগুলোর ওপর থেকে আমি একটু বিট লবণ ছিটিয়ে দিলাম লাস্টে, আর একটু চাট মশলা। দুর্দান্ত হয়েছে। যা গন্ধ বেরোচ্ছে, খিদে যেন আরও বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার টিফিনের চটপটানি রেসিপি। তো বন্ধুরা, আপনারা কাছে থাকলে আমি খাওয়াতে পারতাম। তো আপনারা তো ইউটিউবে দেখছেন, তো এভাবে একবার হলেও যদি বানিয়ে টিফিনে খান তো দুর্দান্ত লাগবে। তো আমি একটু খেয়ে দেখব কীরকম হলো। আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। ভিডিওটি কেমন হলো, কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে টিফিনের এই চটপটানি রেসিপি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।